একদম বাড়িতে বসে খুবই সহজ পদ্ধতিতে কিভাবে 10 মিনিটের মধ্যে এই রকম সুন্দর পোলাও বানাবে তারই সম্পূর্ণ ভিডিও আজকে শেয়ার করব। কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। এই আমার মতো করে একবার বানিয়ে দেখবে, খুবই সুন্দর হয় খেতে। আর তাছাড়া খুব বেশি উপকরণও লাগে না, খুব কম উপকরণেই হয়ে যায়। এখানে আমি হাফ কেজি মতো নিয়েছি গোবিন্দভোগ চাল। তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও করতে পারো, কিন্তু আমার বেশি ভালো লাগে গোবিন্দভোগ চাল দিয়ে। তাই এই চালটাকে ভালো করে আমি এখন ধুয়ে নেব। ধুয়ে আমি ঝরঝরে করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিলে পোলাওয়ের কালারটা দেখতে সুন্দর হয়। দিলাম আদা রসুনের পেস্ট আর 1 চামচ চিনি। এইবার সবগুলোকে সুন্দরভাবে চালের সাথে মিশিয়ে নেব। হলুদের গুঁড়োটা খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট কালার আসার মতো 1 চামচ দিলেই হবে। এবার দেখো আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইবার এইদিকে দেখো কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, তাতে দিলাম বিরিয়ানি মশলা আর দিয়েছি কাজু আর কিশমিশ। এবার এইগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব। এই মুহূর্তে চুলার আঁচ একদম মিডিয়াম রাখতে হবে। আর এই যে দেখো কারি পাতা দিয়ে দিলাম, এটা দিলে সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায়। 3-4 মিনিট মতো ভালোভাবে ফ্রাই হয়ে আসলে এবার ওই যে চালটা রেখেছিলাম সেই চালটা আমি এখানে ঢেলে দিলাম। এইবার গ্যাসের আঁচ লো টু মিডিয়াম রেখে এটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নেব। খেয়াল রাখতে হবে চালগুলো যাতে লাল লাল করে ফ্রাই না হয়ে যায়। 3 থেকে 4 মিনিট মতো ফ্রাই করে নিলেই হবে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর যতটা চাল নিয়েছি তার ডাবল পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এইটাকে প্রেসার কুকারেও করা যায়, খুব ইনস্ট্যান্ট হয়ে যায়। কিন্তু কড়াইতে করলেও এটা ইনস্ট্যান্ট হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। আমি কিন্তু কড়াইতেই করব, তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে এবার 10 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পরে এইভাবে যখন ফুটতে উঠবে তখন একবার নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপরে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা জাস্ট ফর ফ্লেভার। এইভাবে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর যখন জলটা এইভাবে শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। এটা তোমরা স্কিপ করতেও পারো, কারণ এটা না দিলেও হয়, আর দিলে কিন্তু স্বাদটাকে একটু এনহ্যান্স করা যায়। তার জন্য পোলাও বানালে আমি বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করি। এইবার আমি এটাকে পরিবেশন করব, যার জন্য আমি একটা থালাতে নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু চিকেন মটন দুটোর সাথেই খাওয়া যায়, খুব দুর্দান্ত লাগে। এই যে মটনটা কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু আমার ভিডিওতে আছে, অবশ্যই একবার দেখে এসো। তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। যদি কোনো রেসিপি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।